ফার্স্ট অফ অল বলে রাখি, এই ভিডিওটা সম্পূর্ণরূপে ইস্টবেঙ্গল সেন্ট্রিক হবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ইস্টবেঙ্গলের 3 প্লেয়ার রাকিব, সিবিলি আর মহেশ সিং নাওরেম। এই তিনজনের ইনজুরি স্ট্যাটাস কি, কোন প্রতিযোগিতামূলক ম্যাচে তারা ফিরতে পারে, এই নিয়ে আলোচনা করব। আর আরেকটা বিষয়ে আলোকপাত করব যে ইস্টবেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ম্যাচের টিকিট কোথা থেকে তোমরা পেতে পারো এবং কত মূল্যের টিকিট রয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু A to Z স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি রাকিবের ইনজুরির কথায় আসি, রাকিব কিন্তু মোহামেডানের ম্যাচে ইনজুরিটা পেয়েছিল এবং তার ইনজুরিটা মূলত কপালটা তার কেটে গেছে এবং ডিপলি কেটেছে। তো তার ফেরার কথা যদি বলি, সে কিন্তু আইএসএল এর প্রথম ম্যাচ যেটা ইস্ট বেঙ্গলের এগেনস্ট নর্থ ইস্ট 16ই ফেব্রুয়ারি, সেই ম্যাচে কিন্তু বেঞ্চে থাকবে। হ্যাঁ, প্রথম থেকে স্টার্ট করবে না হয়তো, বাট বেঞ্চে থাকবে, নিশ্চিত থাকো। এবার যদি নাওরে মহেশ সিং এর ইনজুরির কথায় আসি, দেখো সেও কিন্তু 16 তারিখ অর্থাৎ 16ই ফেব্রুয়ারি নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচে বেঞ্চে থাকবে এবং সেকেন্ড ধাপে হয়তো কিছু সময়ের জন্য তাকে কোচ নামাতে পারেন। এবং পুরোপুরি যদি তুমি বলো অ্যাভেলেবেল থাকা বা প্রথম থেকেই খেলতে দেখা, সেটা কিন্তু 21শে ফেব্রুয়ারি দিল্লির বিরুদ্ধে ম্যাচ থেকে তোমরা প্রথম থেকেই তাকে ফার্স্ট 11-এ দেখতে পেতে পারো। এবার যদি কেভিন সিভিলির কথায় আসি, দেখো কেভিন সিভিলের ইনজুরিটা কিন্তু এদের দুজনের থেকে যথেষ্ট ব্যাড ইনজুরি আর কি। তো কেভিন সিভিলির যা খবর, সে কিন্তু 5 থেকে 6 সপ্তাহের জন্য ছিটকে গেছে। তবে তোমরা আগেই ভয় পেয়ে যেও না, কারণ সে কিন্তু রিহ্যাব এখানে থাকতেই শুরু করেছিল। ইভেন আরেকটা ব্যাপারও জানিয়ে রাখি, সে কিন্তু স্পেনে ফিরে গেছে হ্যাঁ রিহ্যাব করার জন্য। এখানে কিন্তু রিহ্যাবটা স্টার্ট করে দিয়েছিল। তাই আমার যা মনে হচ্ছে এবং যা খোঁজ নিয়েও জানলাম, সে কিন্তু 3 to 4 উইকস এর মধ্যে কিন্তু সে পুরোপুরি সেরে যেতে পারে। এবার যদি তুমি বলো যে কবে থেকে দাদা তাকে মাঠে দেখতে পাবো, তাহলে কিন্তু আমার মনে হয় যে তোমরা তাকে 5 মার্চের যে গোয়ার বিরুদ্ধে ম্যাচটা আছে ইস্ট বেঙ্গলের, সেই ম্যাচে কিন্তু তুমি সিবিলিকে বেঞ্চে দেখতে পেতে পারো। হয়তো সেকেন্ড হাফে কোচ নামালেন, সেটা কোচের উপর নির্ভর করবে, সেটা তো ওরম ভাবে বলা যায় না। তবে 5 মার্চ গোয়ার বিরুদ্ধে যে ম্যাচ, সেটা কিন্তু কোচ টার্গেট করে রাখছেন। এই ম্যাচে কিন্তু সিবিলি ফিরবে এবং এর সম্ভাবনা অন্তত 90%, যেটুকু জানতে পেরেছি। এবার যদি ইস্ট বেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ম্যাচের টিকিটের কথায় আসি, দেখো ইস্ট বেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ম্যাচের টিকিট সেটা কিন্তু জোম্যাটো ডিস্ট্রিক্ট অ্যাপ আর ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। এবং টিকিট মূল্যের কথায় যদি আমি আসি, শোনা যাচ্ছে যা 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা আর 1000 টাকা, এই 5 ধরনের মূল্যের টিকিট কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য অ্যাভেলেবেল থাকবে। তো তোমরা যারা ম্যাচ দেখতে যাবে, তোমরা টিকিট কেটে নিও নিজেদের মতন। আশা করি ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করবে, কারণ সকালটা যদি ভালোভাবে শুরু হয় তার দিনটা এমনিই ভালো যায়। তো আশা করি আইএসএল এর প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গলের কোনোভাবেই পদস্খলন ঘটবে না। তারা স্টার্টিংটা খুব ভালো হবে, যেটা অন্য সিজন ইস্ট বেঙ্গল পায় না। এই সিজন ইস্ট বেঙ্গলকে সেই মিথ্যা ভাঙতেই হবে, ভালো স্টার্ট একটা ইস্ট বেঙ্গলকে দিতেই হবে। কারণ দেখো, ট্রফি জেতার আগে ভালো স্টার্টটা খুব জরুরি। যদি স্টার্ট ভালো না হয়, এন্ডটা কিন্তু কখনোই ভালো হয় না। আশা করি ইস্ট বেঙ্গল খুব ভালো খেলবে এবং শুধু খেলবে না, এবছর ট্রফি জেতা চাই, সুবর্ণ সুযোগ রয়েছে ইস্ট বেঙ্গলের জন্য। উইশ ফর দ্য বেস্ট। তো চলো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।